নদীর তীরে ধ্বংস হয়ে যাওয়া তৎকালীন সময়ের উন্নত এক শহরের নাম বাবেল। বর্তমান দুনিয়া যেটিকে ব্যাবিলন নামে চেনে। ব্রহ্মমান প্রবন্ধে আমি ব্যাবিলনের ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্য এর কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাই না। এমনকি তামাম দুনিয়ার মানুষের ব্যাবিলন বিস্ময়ের কেন্দ্রবিন্দু ঝুলন্ত উদ্যান নিয়েও কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আমি আজ দর্শকদের সামনে তুলে ধরতে চাই ব্যাবিলনের নাম মুখে নিলেই কল্পজগতে ভেসে ওঠা হারুত আর মারুতের কথা, জাদুবিদ্যার জয় জয়কারের কথা। তবে জাদু বলতে ডেভিড কপারফিল্ডের চোখ ধাঁধানো স্টেজ শো কিংবা ক্রিস অ্যাঞ্জেলোর ভ্রু কোঁচকানো হাত সাফাইয়ের কথা বলছি না। আমি বলতে চাইছি এমন জাদুর কথা যার বাস্তবতা বিজ্ঞান মেনে নিতে নারাজ। পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত 102-এ আলোচ্য হারুত ও মারুত বলে দুটি নাম রয়েছে, যাদের নিয়ে রচিত হয়েছে নানা কল্পকাহিনী। গদ্য, পদ্য আর সাহিত্য রসে ভরপুর সেসব ঘটনাবলী কম বেশি সবাই জানেন। অনেক মুফাসসিরের প্রদত্ত ব্যাখ্যায় দেখা যায় তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন, তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে এটাও উল্লেখ দিতেন যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। কিন্তু লোকজন সেসব শিক্ষা করে অসৎ কাজে ব্যবহার করতে শুরু করলো। তাই আয়াতের শেষে বলে দেওয়া হয়েছে যে যারা এই জাদুবিদ্যা ব্যবহার করে তাদের জন্য পরকালে কিছুই নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আয়াতে উল্লিখিত নবী সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে জাদুর কি সম্পর্ক? সেটি জানতে হলে আমাদেরকে চোখ বুলাতে হবে ইসলাম পূর্ব জাতিগুলোর ইতিহাসের পাতায়। বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসিরের এই আয়াতের তাফসিরে লিখিত ঘটনার সারসংক্ষেপ হচ্ছে, বিশেষ এক ঘটনার পরিপ্রেক্ষিতে সুলাইমান আলাইহিস সালামকে জাদুর অপবাদ দেয়া হলো, আর তার রাজ সিংহাসনের নিচ থেকে অন্য লোকের লুকিয়ে রাখা কিছু জাদুর বই উদ্ধার করা হলো। অনুসন্ধানে বের হয়ে আসে সেগুলো নবী ইদ্রিস আলাইহিস সালামের সময়কালের প্রাচীন বাবেলের জাদুবিদ্যার বই। কোরআনের আলোচ্য আয়াতে সেই ঘটনারই জবাবে বলা হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি কালাম, জাদুবিদ্যা বা ডার্ক আর্টিস্ট আদৌ ব্যবহার করেননি, বরং সেসব চর্চা করত ইবলিস শয়তান। সুলাইমান আলাইহিস সালাম সেসব বই পুঁতে ফেলেন এবং সেগুলোর কোনো কিছু প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু তার মৃত্যুর পর সেগুলো অসাধু লোকেরা খুঁড়ে আনে আর রাজ্যময় ছড়িয়ে পড়ে, যা আজ সুলেমানি তাবিজের কিতাব নামে একজন নবীর নামে অপবাদ রটিয়ে রমরমা ব্যবসা করে যাচ্ছে। এবার ফিরে আসা যাক মূল আলোচনায়। হারুত ও মারুত আসলে কে? এ নিয়ে রয়েছে নানা গল্প। ইমাম তাবারি রাদিয়াল্লাহু ও ইবন জারির রাদিয়াল্লাহুর মতে কোরআনের আয়াতে উল্লেখিত শব্দ মালাকাইনে বা মালিকাইনে, এখানে দুটি পঠন রীতি চালু রয়েছে। যদি বলা হয় মালিকাইনে দুজন শাসক, তাহলে এর ব্যাখ্যা হলো হারুত মারুত কোনো ফেরেশতা নন, বরং তৎকালীন সময়ের দুজন বাদশা যারা কোনো অপরাধ করেছিলেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমাদের দুনিয়াতেই শাস্তি দিন। আল্লাহ সেটি কবুল করেছেন এবং দুনিয়াবাসীর শিক্ষার জন্য নিদর্শন হিসেবে সেভাবে রেখেছেন যেন মানুষ জাদু নামক কুফরি থেকে বিরত থাকে। আর যদি মালাকাইনে দুজন ফেরেশতা বলা হয়, তাহলে এর ব্যাখ্যা হলো মহান আল্লাহ তাআলা নিজ সৃষ্টি ফেরেশতাদ্বয়কে ইচ্ছে করে এভাবে রেখেছেন যেন তারা মানুষকে জাদুর বিষয়ে সঠিক তথ্য দিতে পারেন। এটি তাদের কোনো শাস্তির কারণ নয়, কারণ ফেরেশতারা কোনো অপরাধ করতে পারেন না, তাদের সে যোগ্যতা দিয়েই সৃষ্টি করা হয়নি। যেমন কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ফেরেশতা অমান্য করে না তা যা আল্লাহ তাদের আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হন তাই করেন। সূরা তাহরিম আয়াত 6। কাজে হারুত মারুতকে নিয়ে বহুল প্রচারিত জোহরা নামক নারীর মুখরোচক ঘটনায় বিশ্বাস না করে আল্লাহর ফেরেশতাদের উপর মিথ্যা অপবাদ না রটিয়ে সত্য ও সঠিক তথ্য জেনে আল্লাহর সৃষ্টির ব্যাপারে সত্য ধারণা পোষণ করি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।